নারায়ণগঞ্জে কমছে কৃষি জমি, ছাদ বাগান হয়ে উঠছে বিকল্প শস্য ক্ষেত্র। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শরীফ সুমন। নারায়ণগঞ্জ জেলাতে কিন্তু ক্রমশই কমছে কৃষি জমি, যে কারণে কিন্তু কৃষি বিভাগ ইতিমধ্যেই শহর এবং শহরতলিতে কিন্তু এই যে ছাদ বাগানের উপরে, বিশেষ করে ছাদ বাগানে যাতে বাগানিরা উদ্বুদ্ধ হয় এই জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি ছাদ বাগান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা হয়েছে, যে বিশেষ করে সিম সহ বিভিন্ন ধরনের সবজি এই ছাদ বাগানে চাষ করা হয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের শাক রয়েছে এবং বিভিন্ন ফলদ গাছও রয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ আমাদেরকে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলায় ইতিমধ্যে কিন্তু 1000-এর উপরে এই ছাদ বাগান ইতিমধ্যে গড়ে উঠেছে, যার মধ্যে কিন্তু বেশ কিছু কিন্তু ছাদ বাগান বাণিজ্যিকভাবেও এখন হচ্ছে ব্যবহৃত। বিশেষ করে বিভিন্ন ধরনের ফলের এই ছাদ বাগান আমরা দেখেছি। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সবজি চাষও করা হচ্ছে এবং এতে কিন্তু যে পারিবারিক যে পুষ্টির বিষয়টা রয়েছে সেই পুষ্টির বিষয়টি কিন্তু এই ছাদ বাগানের মাধ্যমেই তারা এখানে তারা প্রয়োজন পূরণ করছেন। আমরা এখন একটু কথা বলতে চাই এই ছাদ বাগানের যিনি রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো যে এই আসলে ছাদ বাগান করে উনি কি উপকার পাচ্ছেন, একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন। আমরা মনে করেন পরিবার যেটুকু ছোটোখাটো পরিবার, এটি শাক বাগানের দিয়ে নিজের চাহিদাটুকু পূরণ করন যায় আর কি। যেমন নানান পদের বেগুন আছে, টমাটো আছে, এরপরে লাল শাক আছে, তারপরে আপনার পালং শাক আছে, আরও আছে সবজি অনেক কিছু। এই দিয়ে আর কি নিজের চাহিদাটা আর কি পূরণ করন যায়। এইটাই বাজার থেকে কিনতে হয়, বাজার থেকে তো কিন্তু প্রচুর দাম পড়ে, এর লেগে নিজেরটুকু গরম করে আর কি চলি আর কি চলন যায় আর কি। আচ্ছা, আপনারা শুনছিলেন আমরা কথা বলছিলাম যে এই ছাদ বাগানি যিনি উনি জানাচ্ছিলেন যে এই বাগান করে উনি ওনার পারিবারিক যে চাহিদা পূরণ করছেন। পাশাপাশি যে বিষমুক্ত সবজিও কিন্তু এই ছাদ বাগানের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে। তো নারায়ণগঞ্জে আমার কাছে ছিল এই সর্বশেষ।